হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। তো আজকে আমি বানাচ্ছি আপনার জন্য একটা নতুন রেসিপি। এটা আমি একটা দুধ পুলি বানাবো, একটু অন্য ধরনের। তো চলুন দেখতে থাকুন। আমি নারকেলটা প্রথমে এই যে কড়াই চিনি দিয়ে একটু রস করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এই দেখুন, এটা এরকম হচ্ছে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে এই যে কিছুটা আদা বাটা। আদা বাটা দিলে একটা ভালো গন্ধ আসে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এই দেখুন, এটা হয়ে গেছে। আমি এটাকে আবার ঢেলে নেব। এরপর একটা বাটিতে আমি এই যে সুজি নিয়েছি 200 গ্রাম মতো, প্যাকেট সুজি। এটা আমি ঢেলে নেব। এটা আমি এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। খুব বেশি জল দেবেন না, এইরকম মাখামাখা হবে। এটা আবার একটু ফুলে জলটা শুকিয়ে যাবে। এটা আমি আবার ঢাকনা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, 10 মিনিট পর আমি চলে এসেছি। 10 মিনিট পরে এই দেখুন অনেকটা ফুলে উঠেছে। এটাকে আমি এবার মিক্সিতে দিয়ে বেটে নেব। এটা আমি এবার একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন, এটা ঠিক এরকম হবে। এইরকম একটা পাতলা ব্যাটার হবে। আমি এটাকে ঢেলে নেব। দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য নুন। এটাকে আমি এবার ভালোভাবে মাখিয়ে একটুখানি রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি কড়াই একটু আমি দুধ দিয়ে ফুটিয়ে নেব। এই দেখুন, এটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি দুধটা আগে থেকে একটু জাল দিয়ে নিয়েছিলাম। তো এটা ফুটে ওঠার পর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো এলাচের মুখ ফাটিয়ে। এখানে আমি 500 গ্রাম মতো দুধ নিয়েছি 200 সুজির জন্য। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটাকে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটা আমার ফোটানো হয়ে গেছে। এই দেখুন, এটাকে আমি আবার গ্যাসটা অফ করে দেবো। পিঠেগুলো এবার আমি তৈরি করে নেব। এই দেখুন, আমি একটা কড়া গরম করতে দিয়েছি প্রথমে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা রিফাইন তেল। এটাকে এইভাবে একটু চারিদিকে মাখিয়ে নিতে হবে তেলটা। খুব সামান্য তেল দেবেন, অল্প। এরপর আমি যেই ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটার অল্প কিছুটা নিয়ে এই যে এর মধ্যে একটু দিয়ে দেবেন এইরকমভাবে। এর ওপর থেকে এই যে নারকেল ছায়া আমি আগে থেকে করে রেখেছিলাম, সেটা জাস্ট এরপর থেকে একটু হালকা করে দিয়ে দেবেন। আবার এই ব্যাটারটা নিয়ে একটু করে এর ওপর থেকে ঢাকনা দিয়ে দেবেন এইভাবে নারকেলের ওপরে। এটাকে এবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন, একদিকটা হয়ে গেছে। আমি এইভাবে বাকি সাইডটাও এভাবে উল্টে দেবো।
বাকি দিকটা উল্টে দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। দেখুন একটা আমার হয়ে গেছে, আমি আবার এগুলোকে তুলে নেব। এই দেখুন, এভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। আপনাদেরকে সুবিধার জন্য আরেকটা দেখাচ্ছি। এইভাবে নারকেল কোড়া দিয়ে দেবেন, ওপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দেবেন এইভাবে। দিয়ে আবার ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা উঠিয়ে আমি দেখে নেব। এই দেখুন, এটাও এক পিঠ হয়ে গেছে। এইভাবে আলতোভাবে উল্টে দিতে হবে, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন, এটা আমার রেডি হয়ে গেছে। বাকিগুলো আমি এইভাবে করে নেব। এই দেখুন, এগুলো আমার সব রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে। 200 সুজিতে আমার এতগুলো হয়েছে। এটাকে আমি কিন্তু লো হিটে ভেজে নিয়েছি, এটা কিন্তু হাই হিটে ভাজলে হবে না। এই দেখুন খুব সুন্দরভাবে আমার সবগুলো রেডি। এই দেখুন, এগুলোকে আপনারা এই অবস্থাতে খেতে পারেন, কিন্তু আমি এগুলোকে একটু দুধে একটু ফুটিয়ে দেবো। দেখুন, দুধটাকে আমি একটু গরম করে নিচ্ছি, হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। দুধটা ঠান্ডা হলে কিন্তু হবে না, একটু গরম করে নিতে হবে। দেখুন দুধটা গরম হয়ে গেছে। আমি এবার পিঠেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। এটাকে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আমি 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, অল্প কিছুটা হলেও ফুলে উঠেছে। এই দেখুন এইরকম হয়েছে। আমি আপনাদেরকে একটু ঢেলে দেখাচ্ছি। দেখুন এরকম হয়েছে। উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এরকমভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে আরও সুন্দর। এই দেখুন, এইরকম সুজির নরম তুলতুলে পিঠে আগে যদি কখনো খেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই দেখুন, আপনাদেরকে আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি কেটে ভেতরটা। এই দেখুন এইরকম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ভালো হয়েছে খেতে। তো আপনারা একবার ট্রাই করুন বাড়িতে, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।